হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নৈহাটি বড়মার মন্দিরের সামনে। তো দেখাই তোমাদের, দেখো সবাই লাইনে, সবাই একে একে যাচ্ছে বড়মার মন্দিরে। এই সেই বড়মার মন্দিরের সেই রাস্তাটা যেটা নাকি টুয়ার্ডস মন্দির, নৈহাটি স্টেশন থেকে মন্দিরের দিকে যাচ্ছে। আর আজকে মাকে দেখো, মা সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর পেছনে আমার সাথে বাবা যাচ্ছে। দেখতে পাচ্ছ সামনে কত দোকান। আর এই মুহূর্তে টোটালি লাইভ সরাসরি দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা যারা বড়মার মন্দিরে আসতে চাও তোমরা আসতেই পারো। আর মোটামুটি সকাল থেকে মন্দির খোলাই থাকে, মঙ্গলবার শনিবার করে একটু বেশি ভিড় হয়। যেমন এখানে দেখো পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। আর রাস্তার দুই পাশ ধরে রয়েছে বিভিন্ন জিনিসপত্রের দোকান, জামা কাপড়ের দোকান, ফুলের মালা বিক্রি হচ্ছে আজকে, দেখতেই পাচ্ছ এখানে। আর মোটামুটি নৈহাটিতে কাছাকাছি তোমরা যারা থাকো তোমরা নিশ্চয়ই বড়মার মন্দিরে আসছো বা আসো, তোমরা সকলেই জানবে বড়মার কাছে চাইলে কিছু বড়মা ফেরায় না, নিষ্ঠাভাবে চাইতে হয়। আর বড়মা ফিরিয়ে দেয় না। তো বন্ধুরা চলো, প্রত্যেকেরই আলাদা আলাদা চাওয়া পাওয়া থাকে। সবাই দেখো বড়মার মন্দির থেকে পুজো দিয়ে ফিরছে। আর আমাদেরও একটা প্ল্যানিং ছিল সকালবেলা একটু সকালে আসার, বাট একটু ডিলে, 1 ঘন্টা ডিলে হয়ে যায়। নয়তো আমরা এই মুহূর্তে পুজো দিয়ে ব্যাক করার কথা ছিল। দেখো এখানে ডালা বিক্রি হচ্ছে, এখানে 51 টাকা করে। এখানে যেমন বিভিন্ন সুন্দর সুন্দর জামা কাপড়ের দোকান রয়েছে। সামনেও দেখতে পাচ্ছ আরও ফুলের ডালা বিক্রি হচ্ছে। এই রাস্তাটা টুয়ার্ডস গঙ্গার ঘাটের দিকে চলে গেছে। আর গঙ্গার ওপর থেকে যারা তোমরা আসছো, ব্যান্ডেল বা হুগলির উল্টো দিকেই কিন্তু, বা চুঁচুড়ার উল্টো দিকে, চুঁচুড়াই মনে হয় পড়বে, চুঁচুড়ার উল্টো দিকেই নৈহাটি। আর ব্যান্ডেল থেকে তোমরা ডিরেক্টলি ট্রেন করেও আসতে পারো। মন্দিরটা বেশ বলো, হ্যাঁ রাস্তা দেখে পাড়ায় কি হইব, কুত্তা দেখে হাঁকছে। সব গঙ্গার জল এখানে, কুত্তারা তো দেখে হাঁকা উচিত ছিল। এটা রাস্তা হাঁকবো আর দেখে যাবো আমি। হ্যাঁ যাচ্ছি। মন্দিরটা কোনখানে? এইটা মন্দির কোনখানে? ঠিক আছে, মন্দিরে যাই, তুমি আসো। ঠিক আছে, টাকা আছে তো? টাকা আনছো তো? টাকা আছে তো? আচ্ছা। তো টুয়ার্ডস এখন বড়মার মন্দিরের যে রাস্তাটা নৈহাটিতে, সেই রাস্তায় টুয়ার্ডস গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। এখানেও অনেক স্মৃতি জড়িয়ে আছে, বাট স্মৃতিগুলোকে স্মৃতি আর করতে, মানে স্মৃতি গোচর না করাই ভালো। কালী পুজোর দিন এখানে সারা রাতে পুজো হয়, প্রসাদ খাওয়ানো হয়। দেখো ডালার দোকান। আর বন্ধুরা তোমরা কমেন্টে জয় বড়মা বলো একবার। দেখো মোটামুটি এখানে বিভিন্ন ফুলের দোকান আছে, যেটা দক্ষিণেশ্বরেও আমরা দেখতে পেতাম আগে কি এরকম দোকান। বাট স্কাই ওয়াক হওয়ার ফলে যেহেতু দোকানগুলো ওপরে উঠে গেছে, সে আগের মতন মজা দক্ষিণেশ্বরে আর নেই।
যাই বলুক না, যে যাই বলুক। ঠাকুরের ফটো বিক্রি হচ্ছে, বাঁধানো ফটো। আর এই হচ্ছে মন্দির, এটাই মনে হচ্ছে মন্দির। ট্রাফিক গার্ড মোটামুটি নিয়ন্ত্রণে রেখেছে। আর হচ্ছে বড় মার মন্দির। আর দেখতে পাচ্ছ সকলে লাইন আছে বড়, ঘুরে আসছে হবে। এই হচ্ছে বড় মার মন্দির। আর সামনে বিভিন্ন ইয়ে করা আছে, দেখতেই পাচ্ছ এখানে। এই হচ্ছে বড় মার মন্দির। দেখো, বড় মা জয়, বড় মা। ধর্ম হোক যার যার, বড় মা সবার। কথাটা ঠিক কথা। বিশাল লাইন পড়ে গেছে এখানে, দেখতেই পাচ্ছ। মানে এই লাইন কখন শেষ হবে, কটার সময় শেষ হবে কোনো আইডিয়া নেই। অনেক দূর দূরান্ত থেকে এই তীর্থ করতে যারা এসছে, বড় মার কাছে পুজো দিতে যারা এসছে, তারা সকলেই অনেক দূর থেকে এসছে। প্রত্যেকেই ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে এখানে। আর দেখতে পাচ্ছ এই লাইন কতটা দূর অবধি গেছে। এছাড়াও এখানে অনেকে ডন্ডি কাটছে, দেখো ডন্ডি কাটছে। জয় বড় মা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে রয়েছে বিভিন্ন দোকান, আর বিভিন্ন নাস্তা করার দোকানও রয়েছে, যেমন জলখাবারের দোকান যাকে বলি। লুচি পরোটা সব বিক্রি হচ্ছে। সবাই মোটামুটি পুজো টুজো দিয়ে তারপরেই খাওয়া দাওয়ার প্ল্যানিংটাই করেছে। আর এখানে মোটামুটি টোটো দেখতে পাচ্ছ, টোটো আছে। আর এত দূর অবধি লাইন, মানে এরপরে লাইন আরও গঙ্গার ঘাট অবধি যাবে। সামনেই গঙ্গার ঘাট তোমরা দেখতেই পাচ্ছ। আর এই লাইন মোটামুটি ঘন্টা দুয়েকের মতো তো সময় লাগতেই পারে। চলে এসছি আবার ফ্রন্ট ক্যামেরায়। আর কিছুক্ষণ আগে ট্রেনে আস্তে আস্তে রিলস করছিলাম। বাবা মাকে নিয়ে আসলাম। অনেক দিনের ইচ্ছে ছিল ওদের আমি ওদেরকে নিয়ে একটু ঘুরতে বেরাই, ওদেরকে নিয়ে কোথাও যাই। বাট আজকে সেটা পূর্ণ করলাম। নিজেরও কেমন একটা হ্যাপি লাগছে, ভালো লাগছে নিজের। আর যাই হোক, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। সেটা নিয়ে আর কি বলবো। বন্ধুরা চলো, বন্ধুরা ভালো থেকো। হাত পা ধোবো এখন, ধুয়ে গঙ্গা জল দিয়ে মুখটুক ভালো করে ধোবো, পা ধোবো, হাত ধোবো। তারপরে বাবা মা ওদিকে লাইনে দাঁড়ানো আছে। তো মানে আস্তে আস্তে আসছে, মা তো হাঁটতে পারে না সেভাবে। তো যার কারণে আর কি বলবো, আস্তে আস্তে হাঁটতে আসছে আর কি। তবে লাইনটা অনেকটা দূর। আর এত দূর কীভাবে আসবে কে জানে। বাবার জন্যই বলছিল কি যে টোটো করে নেই, রিক্সা করে নেই, ওখানে করে রিক্সা করে চলো, এমনি বলেনি। যাই হোক, বয়স হলে সবারই শক্তি কমে যায়। তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ যে গঙ্গার ঘাট। এটা হচ্ছে নৈহাটি গঙ্গার ঘাট। নৈহাটি বড় মার মন্দিরের যে রাস্তাটা, নৈহাটি যে ফেরিঘাট, নৈহাটি স্টেশনের সামনে, সেটাই। তোমরা অনেকেই এই ঘাটে এসছো। এখন জোয়ার চলছে, তাই তো নাকি? হ্যাঁ, তাই তো হবে, জোয়ারই হবে। তো
আরও একটু বেশি জল ছিল এর আগে, তবে আস্তে আস্তে ভাটা হচ্ছে। সবাই অনেকে স্নান টান করছে, আর আমিও মোটামুটি পা ফা ধুয়ে নেই। দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি সবাই বড়মার মন্দিরে এসে এখানে ঘুরতে এসছে। আর আস্তে আস্তে রাস্তাটা ঢাল কতটা দেখতে পাচ্ছ। কি করে বুঝুম? তাহলে আসো, এখানে পাঠা বলিও হয় মনে হয়, পাঠা রাখা রয়েছে। বাহ কি গরম আজকে। চলো টাটা, বাই বাই।